পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম হাজিরিন, কালামুল্লাহ শরীফ থেকে সূরা আল-আহজাবের 70 নম্বর হাদিস আয়াত পেশ করেছি এবং সহিহ বুখারী থেকে 80 এবং 81 দুটি হাদিস পেশ করেছি। আয়াত এবং হাদিসের দয়কে কেন্দ্র করে সীমিত সময়ে আপনাদের সামনে ইলম এর গুরুত্ব, তাৎপর্য এবং জ্ঞান অর্জন করার জন্য ত্যাগ স্বীকার করা, কষ্ট করা, রাত্রি জাগরণ করা, সফর করা, এই সংক্রান্ত ব্যাপারে যদি আলোচনা করবো ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়াজ'আলনি বিল খায়র, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وزدني علما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. يا شافي اشف مرضي ومرضي المسلمين. بسم الله لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء. প্রিয় ভাইরা আমার, আমরা এই মাঠে কেন এসেছি? জ্ঞান অর্জন করার জন্য, তাই না? আপনারা যারা 3 দিনের সময় ব্যয় করার জন্য টাকা পয়সা শ্রম বিসর্জন দিয়ে এই মাঠে 3 দিন অতিবাহিত করার জন্য এসেছেন, আপনাদের এই সফর যেন সার্থক হয় সেটাকে লক্ষ্য করে আমি দুটি কথা বলছি। আপনি এই মাঠে আজকে উপস্থিত আছেন, আপনি বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছেন। একটি কথা আপনি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। কোন ইবাদত করতে গিয়ে যদি কেউ নেকি হাসিল করতে না পারে তাহলে পাপ নিয়ে বাড়ি যেতে হয়। কথা কি বোঝাতে পারলাম? ইবাদত করতে এসে যদি সওয়াব হাসিল করতে না পারেন তাহলে এক বোঝা পাপ নিয়ে আপনাকে বাসায় ফিরতে হবে। তার দলিল কি সহিহ মুসলিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম 3 প্রকার ব্যক্তির হিসাব না হবে। 1 দানবীর, 2 শহীদ, 3 আলেম উলামা যারা বক্তৃতা করে মঞ্চ কাঁপিয়েছে। এই 3 প্রকার লোককে আল্লাহ ডাকবেন। দানবীরকে ডেকে বলবেন, ও দানবীর সাহেব, তোমাকে লক্ষ কোটি সহস্র টাকা আমি দান করেছিলাম, এই টাকা তুমি কোথায় খরচ করেছ? সে বলবে, ইয়া রাব্বাল আলামিন, আমি সামনে পিছনে ডানে বামে মসজিদ মাদ্রাসা দিন ধর্মের কাজে আমি এই টাকা পয়সা ব্যয় করেছি। আল্লাহ বলবেন, মিথ্যা বলেছ, তুমি তোমার যশ খ্যাতির জন্য এই টাকা পয়সা ব্যয় করছ। আল্লাহ বলবেন, একে জাহান্নামে পাঠিয়ে দাও। এই দলিল দ্বারা আমি আপনাকে কথা বোঝাতে চাচ্ছি, দান একটা ইবাদত। এটা ওই আল্লাহ ওই বান্দা দান করে সওয়াব হাসিল করতে পারে নাই, কি হয়েছে? শিরকের গুনাহ, লোক দেখানো কর্ম, এই গুনাহ তার কাঁধে বর্তিয়েছে। এই কারণে আল্লাহ তাকে জাহান্নাম দিয়েছেন। দ্বিতীয় কথা, ব্যক্তিকে রাখবেন, বলবেন, ও শহীদ। শহীদ কি চারটিখানি কথা যে আল্লাহ রাস্তায় তার বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, এর থেকে ত্যাগ আর কিছু হতে পারে না। আপনি 3 দিন সময় ত্যাগ করেছেন, কয়েকশো টাকা কোরবানি করেছেন, কিছু শ্রম এখানে আপনি দিয়েছেন, কিন্তু আপনি আর আমি কিন্তু জীবনটা আল্লাহ রাস্তায় বিসর্জন দেয়নি। ওই শহীদকে আল্লাহ বলবেন, ও ব্যক্তি, তোমাকে আমি এত শক্তি দিয়েছিলাম, এত হিম্মত দিয়েছিলাম, এত ক্ষমতা তোমাকে আমি দিয়েছিলাম, সেই শক্তি, হিম্মত, সেই ক্ষমতা তুমি কোথায় ব্যয় করেছ? সে বলবে, আল্লাহ, তোমার পথে লড়াই করতে করতে শেষ পর্যন্ত আমি আমার জীবনটাই ফিরিয়ে দিয়েছি। আল্লাহ বলবেন, মিথ্যা বলছো, তুমি তোমার যশ এবং খ্যাতির জন্য এই কাজটা করেছ। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, একে জাহান্নামে উপুর করে নিক্ষেপ করে দাও। এই কাজে আমি আপনাকে এই কথা বোঝাতে চাচ্ছি,
যে ব্যক্তি শহীদ হলো এই আমল আল্লাহর কাছে কবুল হলো না, উল্টো লোক দেখার কর্ম নিন্দা শিরকের পাপ তার কাঁধে বর্তালো, সে জাহান্নামে চলে গেল। সর্বশেষ আছেন যে আলেম মঞ্চ দাঁড়িয়ে যে বক্তৃতা করে তাকে আল্লাহ বলবেন তোমাকে কোরআন এবং সুন্নাহর ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এই ইলম এবং জ্ঞান দিয়ে তুমি কি করেছো? সে বলল আল্লাহ আমি আমার লেখনীতে, আমি আমার বক্তৃতায় তোমার কোরআন এবং সুন্নাহ দিন ধর্মের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছি। আল্লাহ বলবেন না মিথ্যা বলছো, তুমি তোমার যশ খ্যাতির জন্য কাজ করেছো, আজকে তোমাকে কবুল করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হলো। আমি তিনটা ব্যক্তির উদাহরণ দিলাম কেন? আপনি যদি মাহফিল সওয়াব দিতে না পারেন তাহলে বাসায় কি চলে যাবে? পাপ চলে যাবে। কথা কি বোঝাতে পারলাম? এই মাঠ থেকে যদি আপনি সওয়াব নিতে না পারেন তাহলে পাপ নিয়ে আপনার বাসায় ফিরতে হবে। এসারের সালাত আমরা জামাতে আদায় করলাম, এক পক্ষ যারা সওয়াব হাসিল করতে পেরেছে, অপর পক্ষ যারা পাপ তাকে নিয়ে মসজিদ থেকে বেরিয়ে গিয়েছে। তো বলছিলাম আপনি মাঠে এসেছেন শিক্ষার জন্য, শিক্ষার পরিবেশটা কেমন হওয়া দরকার সেই রকম হতে হবে। শিক্ষার জন্য মানসিকতা কেমন তৈরি হওয়া দরকার সেই রকম মানসিকতা আপনাকে তৈরি করা লাগবে। আমাদের মাঝখানে তিন ধরনের লোক। কয় ধরনের? এক, যারা অনেক দিন ধর্ম মানে বুঝে, যারা জ্ঞানেও খুব পরিপক্ক, আমলেও খুব ভালো। আরেক ধরনের লোক আছে যারা জ্ঞান, যাদের জ্ঞান নাই, আমল নাই, যাদের আমল আপনার ভালো নয়। আরেক ধরনের লোক আছে যারা কয়েকদিন তাবলীগ করে, দু চার পাঁচটা আলেম আমার বক্তৃতা শুনে ইউটিউবে কিছু ভিডিও দেখে দু চার ছয় মাস যাবত সালাত পড়তে শুরু করেছে, 1 বছর। এরা কিন্তু বাংলাদেশের কাউকে বলে না, বলে এরা কাউকে 1 পয়সার মর্যাদা দেয় না। কারণ তারা 6 মাস 5 বছর হয় তারা নবমুসলিম হয়েছে, দু একটা কিতাবাদি পড়েছে, দু একজন আলেমের শিষ্যত্ব বরণ করেছে, তারা মাঝে মাঝে কাউকে মূল্যায়ন করতে জানে না। তা আমি বলছি যদি আপনার ভিতরে মূল্যায়ন করার মতো যোগ্যতা না থাকে, মানুষকে সম্মান শ্রদ্ধা ভক্তি করার মতো যোগ্যতা আপনার না থাকে, আপনি এলিম শিখতে পারবেন না। 1 নম্বর শর্ত হলো আপনার ভিতর থেকে অহংকারকে ঢেলে দিতে হবে। যদি আপনার ভিতর থেকে অহংকার না যায়, কেমন? আমি এখানে কথা বলছি, আপনি মাঠে যারা আছেন আমার থেকে অনেক যোগ্যতা সম্পন্ন থাকতে পারেন না, থাকতে পারেন। আমি নিজেও মনে করি শত সহস্র সুদায় জানা আছে যারা আমার থেকে ভালো জানে, কিন্তু এই করে যদি আপনি আমাকে অবমূল্যায়ন করেন, কারণ আপনি 100টা বিষয়ের জ্ঞান রাখেন, আমি হয়তো 90টা বিষয়ের জ্ঞান রাখি, 90টা পয়েন্টের মাঝে একটা পয়েন্ট যেটা আপনি জানেন না আমি জানি। কথা কি বলতে পারলাম? সেই পয়েন্টটা আপনার কাজে আসতে পারে। তো বলছিলাম শিক্ষার জন্য আপনাকে অহংকার দূর করা লাগবে, আপনার হৃদয়টাকে প্রশস্ত করা লাগবে, তারপর পক্ষপাত দুষ্ট যেই স্বভাব আমাদের মধ্যে আছে পক্ষপাতিত্ব দূর করা লাগবে। এই টেবিলে কে কথা বলছেন দেখার বিষয় নয়, সে নোয়াখালী না বরিশাল না যশোর না ঠাকুরগাঁও কোথা থেকে সে এসেছে এটা দেখার বিষয় নয়, সে ইউরোপিয়ান আমেরিকান, সে সুদানি আমেরি জর্দানি আম্বানি কোন দেশের এটা দেখার বিষয় নয়, সে সাদা কালো উঁচু বেটে তার মাঠ বুঝা কিনা এটা দেখার বিষয় নয়, তার মুখের ভাষা কেমন সুমধুর নাকি কর্কশ এটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো যে তিনি এই টেবিলে বসেছেন তিনি কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলছেন কিনা। কোরআন এবং সুন্নাহর আলোকে যে কেউ কথা বলো, সে হোক আমেরিকার, সে হোক ইউরোপ আমেরিকার, জার্মানি কিংবা সে হোক ফ্রান্সের, লন্ডনের, যে কেউ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কথা বলবে, সে হোক বড়বি হোক ছোটবি, সে হোক কামার কুমার, সে হোক যে কোয়ালিটির লোক হোক না কেন, আমরা তার কথা শুনতে বাধ্য। কারণ সে ব্যক্তি হিসাবে নয়, কোরআন এবং সুন্নাহ আমরা তার কথা বলবো। কিন্তু যত বড় মানের ব্যক্তি হোক না কেন, যদি কোরআন এবং সুন্নাহর বাহিরে কথা বলে আমরা তার কথা শুনবো না, তার কথা শোনা যাবে না, তার
জ্ঞান অর্জন করার গুরুত্ব। জ্ঞান অর্জন করার জন্য আপনারা এখানে আসেন নাই, অন্য কোনো উদ্দেশ্য আছে? পেট পূজা করার জন্য এখানে এসেছেন, খাওয়ার জন্য এসেছেন না, কোনো কারণে আপনি আসেন নাই, এসেছেন শুধুমাত্র জ্ঞান অর্জন করার জন্য। জ্ঞান কত দামি, জ্ঞান কত মূল্যবান, জ্ঞান মানুষের কত প্রয়োজন, আমি আপনাকে একটা পয়েন্ট দিয়ে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে জমিনে কেন সৃষ্টি করেছেন? কেন সৃষ্টি করেছেন? আপনাদেরকে আমাদেরকে আল্লাহ কেন পাঠালেন? ইবাদত করার জন্য, তাই না? ইবাদত করার জন্য। ইবাদত শব্দের অন্য অর্থ কি? ইবাদত মানে দাসত্ব, ইবাদত মানে চাকর। যে চাকরের কাজ করে তাকে চাকরিজীবী বলা হয়। তার মানে হল আমাকে আপনাকে দাসত্ব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তাহলে দাসত্ব মানে হলো চাকরি করা। আমি যদি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতে যাই আমাকে নিবে না, আমি যদি বিমান বাহিনীতে চাকরি করতে যাই আমাকে নিবে না, আমি যদি এই মসজিদের ম্যাপ করে দিতে চাই, নকশা করে দিতে চাই, আমার নকশা এই এলাকার জনগণ নিবে না, কারণ এই বিষয়ে জ্ঞান আমার নাই। তার মানে হলো যে বিষয়ে জ্ঞান যার আছে সেই ওই বিষয়টাকে সুন্দর সুচারু সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করতে পারে। তার মানে হলো আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আমি আর আপনি কখনো ইবাদত শিখেছি? ইবাদত শিখি নাই। এমনি এমনি একজনের দেখা দেখি সালাত আদায় করি, সামনে একজন দাঁড়িয়েছে, পিছনে আমি তার অনুকরণে রুকু সিজদা করতেছি। আসলে সালাতের রাকাত কয়টা, রুকু কয়টা, তাসবিহ তাহলিল কি, এইগুলো আমার জানা নেই। আমি দেখা দেখি এক জায়গা শিক্ষা আমার মধ্যে চলে এসেছে। বলছিলাম ইবাদত শিখার বিষয়। আর পরে হলো ইবাদত করা, আগে হলো শিখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী কয়বার সালাত করেছিল? 3 বার। মসজিদে ঢুকলেন, সালাত করলেন, বেরিয়ে যাবেন, এই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে বলছেন, তুমি সালাত করো নাই, আবার সালাত করো। ওই সাহাবী দ্বিতীয়বার সালাত করলেন, আল্লাহ রাসূল বলেন, তুমি সালাত করো নাই, আবারও করলেন। তার মানে সাহাবী যদি 3 বার সালাত করে তারপরও সালাত হয় না, তাহলে আমি আর আপনি যে কোনদিন সালাতের কোনো প্র্যাকটিস করলাম না, এমনি এমনি সালাত করতেছি, আমাদের সালাত কি হচ্ছে? আমাদের সালাত কি হচ্ছে? না, আমাদের সালাত হয় না। আমাদের সালাত হয় না তার একটা প্রমাণ আমি আপনাকে দেই। সূরাতুল আনকাবুত আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অন্যায় অশ্লীলতা থেকে মানুষকে বিরত রাখে, বাঁচিয়ে রাখে। তার মানে হলো যে সালাত পড়ে সে অন্যায় করতে পারে না, যে সালাত পড়ে সে চুরি করতে পারে না। কিন্তু আমাদের দেশের প্রচলিত অবস্থায় দেখি আমদারিয়া মাকাজ মসজিদে যখন মাগরিবের সালাত শেষ হয়, শেষ হওয়ার পর এই লোকগুলি আবার কাস্টরে বসে যায়, বসে যায় না? তারা সিনেমা আড্ডায় বসে যায়, গল্পের আড্ডায় বসে যায়। সিনেমা দেখা ছোট পাপ না বড় পাপ? কথা কি বুঝতেছেন? ওই যে কাস্টরে চা বিক্রেতা সিনেমা দেখায়, এটা ছোট পাপ না বড় পাপ? বড় পাপ। এর থেকে বড় পাপ নাই। তাহলে মুসল্লি মসজিদে সালাত সমাপন দিয়ে আবার সিনেমা আড্ডায় বসে পড়ে। আল্লাহ বলছেন যে সালাত যে পড়ে সে অন্যায় করতে পারে না। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী সালাত পড়ে, তাহাজ্জুদের সালাত পড়ে, আবার চুরিও করে। আল্লাহ রাসূল বললেন, না, সম্ভব না যে তাহাজ্জুদের সালাত পড়ে সে চুরি করতে পারে না, তোমরা তার দিক খেয়াল করো। দ্বিতীয় দিন এসে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, ওই সাহাবী তাহাজ্জুদের সালাত পড়ে আবার চুরিও করে। আল্লাহ রাসূল বললেন, না, যার সালাত আল্লাহর দরবারে কবুল হবে সে চুরি করতে পারে না। তৃতীয় দিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি এখন আর চুরি করে না। সুবহানাল্লাহ। তার মানে হলো যদি আপনার আমার সালাত কবুল হয়, তাহলে আমি আর আপনি চুরি করতে পারি না, সুদ খেতে পারি না, ঘুষ খেতে পারি না, মারি রাখতে পারি না, কাঠুর নিচে কাপড় পরিধান করতে পারি না, বাম হাতে চা পান করতে পারি না। ওই যে মসজিদের মুসল্লি
সালাত সমানন্দে রাষ্ট্র দেখিয়ে সিনেমা আড্ডায় করতে পারে না। যে সিনেমা আড্ডায় করছে তাকে নিশ্চিত বুঝে নিতে হবে তার সালাত আল্লাহ দরবারে কবুল হচ্ছে না। যেই মুসলিম সুদ খায় নিশ্চিত বুঝে নিতে হবে তার সালাত আল্লাহ দরবারে কবুল হচ্ছে না। যেই অফিসার ঘুষ খায় সালাত আদায় করে নিশ্চিত বুঝতে হবে যে তার সালাত আল্লাহ দরবারে কবুল হবে না। আমাদের দেশের যারা জ্ঞানী গুণী এরা যত বেশি জ্ঞান অর্জন করে তত বড় চুরিদারি করা শিখে, তাই না? সবাই বলেন নাই? যার বিদ্যা যত অল্প, যার সার্টিফিকেট যত ছোট, তার চুরিদারিও তত ছোট। যে যত বেশি জ্ঞান অর্জন করেছে আমাদের দেশে তার চুরির মাত্রাও তত বড়। আগে চুরি হতো লক্ষ লক্ষ টাকা, এখন চুরি হয় কোটি কোটি টাকা, বর্তমানে হয় হাজার হাজার কোটি টাকা। তার মানে হলো এই দেশটাকে যারা নষ্ট করেছে তারা হলো এক ধরনের শিক্ষিত লোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে হাদিসটা পেশ করেছিলাম সহিহ বুখারী ৮০ এবং ৮১ দুইটা হাদিস, আল্লাহ রাসূল বললেন ইন্না মিনাশ-শারিস সাআহ, কিয়ামতের আলামত হলো আইয়ুরফাল ইলম, জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, ওয়াসকুতাল জাহাল, মূর্খতা ছেয়ে যাবে। তার মানে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী হলো জ্ঞান উঠে যাবে, বিদ্যা উঠে যাবে। কিন্তু আমাদের দেশে শিক্ষিতের হার বর্তমান বেশি না কম? বেশি না কম? আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী দিন দিন শিক্ষার হার কম হবে না বেশি হবে? বেশি হবে। স্বাধীনতার পর বাংলাদেশের শিক্ষার হার যত ছিল, স্বাধীনতার 50 বছর পর বর্তমানে শিক্ষার হার তার থেকে অনেক গুণে বেড়ে গেছে, বেড়ে যায় নাই? কিন্তু এই শিক্ষাকে আপনার কোন শিক্ষা বলে নাই। যেই শিক্ষায় মানুষকে চুরিচারি করতে শিখায়, যেই শিক্ষায় মানুষকে সিটারি করতে শিখায়, যেই শিক্ষা মানুষকে বাটপারি করতে শিখায়, সেই শিক্ষাকে শিক্ষা বলা হয় না। শিক্ষা হলো কোরআন এবং হাদিস। এদেশের যারা রাস্তাতে দুর্নীতি করে এরা শিক্ষিত না অশিক্ষিত? এই দেশের যারা বাংলাদেশের টাকা যারা বিদেশ পাচার করে এরা শিক্ষিত না অশিক্ষিত? এরা শিক্ষিত। যারা অফিস আদালত বসে একটা সইয়ের বিনিময়ে লক্ষ লক্ষ টাকা চুরিচারি করে এরা কিন্তু এই দেশের শিক্ষিত লোক। দেখেন এই দেশটা 12টা বাজিয়েছে। এই দেশের ওই নামদারি শিক্ষিত ব্যক্তিরা তার অফিসে বসে বসে লক্ষ কোটি কোটি টাকা চুরি করছে, সরকারের ঝুলিবিহীন বানিয়ে দিয়েছে। 3 ধরনের মূর্খ লোক বাংলাদেশে আছে যারা এই দেশটার জন্য কাজ করে। 1 নম্বর মূর্খ হলো যারা কৃষক, যারা ধান আবাদ করে, চাউল আবাদ করে, এই কৃষক এই জমিন থেকে ধান উৎপাদন করে এই দেশের জন্য উন্নয়নের ভূমিকা রাখছে। 2 নম্বর মূর্খ আমরা তাদেরকে গালি দেই, তুমি শিক্ষিত, তুমি চোর। কিন্তু এই মূর্খরা এরা শিক্ষিত নয় তোমাদের মতো, কিন্তু দেশের উন্নয়নে অনেক অনেক অবদান। 2 নম্বর মূর্খ যারা গার্মেন্টস সেক্টরে চাকরি করে, গার্মেন্টস কর্মী যারা 12 ঘন্টা 24 ঘন্টা একটা 2 দিন 3 দিন পর্যন্ত যারা ডিউটি করে, এরা এই দেশের পোশাক শিল্প বাংলাদেশের 2য় বৃহত্তম আয়ের উৎস। এই মূর্খ লোকেরা বাংলাদেশের লক্ষ কোটি কোটি টাকার যোগান দিচ্ছে। 3য় নম্বর মূর্খ হলো যারা বিদেশ যায়, বিদেশ থেকে এই দেশে টাকা পাঠায়, আর এই দেশের নামদারি শিক্ষিতরা বিদেশে বাড়ি বানায় না। তো বলছিলাম আমাদের কোন শিক্ষা অর্জন করা লাগবে? কোরআন এবং সুন্নাহ। এই শিক্ষা ছাড়া আপনি এই ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি পাবেন না। এই কোরআনের কথা বলা হয়েছে হাদিস সহিহ মুসলিম, আল্লাহ রাসূল বলেন ইন্না মা ইয়াকুম বিহাদাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াউম বিআখরিন। এই কিতাবের মাধ্যমে আল্লাহ একটি জাতির উত্থান ঘটান। এই কিতাবকে যখন বর্ণনা করা হবে, এই কিতাবকে যখন ছেড়ে দেওয়া হবে, আল্লাহ সেই জাতির পতন ঘটিয়ে দিলেন। 1956 হিজরিতে যতদিন পর্যন্ত খেলাফত এই জমিনে কায়েম ছিল, জ্ঞানী গুণী সভ্যতায় এর আবিষ্কারের সর্বক্ষেত্রে মুসলমানদের নাম ছিল। যে কোনো আবিষ্কার এর পিছনে মুসলমানদের নাম ছিল। কিন্তু যেদিন আমরা কোরআনকে ছেড়ে দিলাম, আমাদের পোশাককে বিসর্জন দিলাম, মসজিদ মাদ্রাসাগুলিতে তালা লাগিয়ে দিলাম, সেই দিন থেকে আমাদের আর করার জন্য নাই। পরিশেষে একটি হাদিস শোনাই, বিশ্বাসরা সুপারিশ করবে না, আলেম ওলামারা সুপারিশ করবে না, এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে। আমরা রাসূল বলেন হাদিস সহিহ মুসলিম, ইকরাউল কোরআন, কোরআন পাঠ করো, ফাইন্না
আল্লাহর পক্ষে শাফাআত করবে, কোরআন সুপারিশ করবে। আর রাত মানাতুন নাওমা বিল-লাইলি, আল্লাহ এই ব্যক্তিকে আমি রাতের বেলায় ঘুমাতে দেইনি, তার মানে কোরআন রাত্রি জাগরণ করে শিখতে হয়, কোরআন রাত্রিতে অধ্যবসান করা হয়, রাত্রি জাগরণ করে কোরআন শিখতে হয়। আজকে আপনারা রাত্রি জাগরণ করছেন আর কোরআন শিখছেন, এই কোরআন বলার হক ও আল্লাহ মানাতুন নাওমা বিল-লাইলি, আল্লাহ এই ব্যক্তিকে আমি রাত্রে ঘুমাতে দেইনি, অতএব এর পক্ষ থেকে আমার শাফাআতকে কবুল করে নাও। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া iyyakum bil ayati wa dhikril hakim ta'ala zawwadun karim malik ar-rahim. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.